শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে স্মরণতীতকালের সবথেকে বড় অগ্নিকাণ্ড হয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়া স্পষ্ট দেখা যায় এবং যে ল্যান্ডিং বিমানগুলো ছিল সেইগুলোকে ওখান থেকে আলাদা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টা যখন আমি নিউজের মধ্যে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ সরকার চায়না থেকে জেট-10C শক্তিশালী 20টা বিমান কেনার পরেই কেমন যেন আমাদের দেশে এই অগ্নিকাণ্ডের একটা খেলা শুরু হয়েছে। আপনি দেখবেন গত 2 দিন আগে চট্টগ্রামের ইপিজেটে ভয়াবহ এই বিপদ হয়েছে এবং এর পরবর্তীতে ঢাকাতে হয়েছে, বিভিন্ন গার্মেন্টসে হচ্ছে। এখন কেমন যেন মনে হচ্ছে যে এই ধোয়া একটা খেলা শুরু হয়েছে। এবং আপনারা জানেন জেট-10C বিমানটা কত শক্তিশালী, আপনি জানলে অবাক হবেন। ভারতের সবচেয়ে দামি বিমান আছে রাফাল। এই রাফাল বিমানকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিয়েছে যেই বিমানটা, সেটা হচ্ছে জেট-10C। এর কর্মদক্ষতা এবং এর পাওয়ার, এর সঠিক ব্যবহারের কারণে গোটা পৃথিবীতে এখন জেট-10C বিমানের একটা জয় জয়কার। ঠিক এই বিমানটা কেনার পরেই এবং আরও কতগুলো সামরিক চুক্তিপত্র বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের সাথে করেছে, তুর্কির সাথে করেছে, চায়নার সাথে হয়েছে। এইভাবে যখন দেখলো সামরিক শক্তিতে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই ধোয়া খেলা শুরু হয়েছে। আমার কাছে স্পষ্ট মনে হয় এটার ব্যাপারে সরকারকে অনুরোধ জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে অনুরোধ জানাবো স্পেশালি, আপনি সঠিকভাবে এটার পর্যালোচনা করুন। কারা এবং কিভাবে, কোন কারণে এই ধরনের বাংলাদেশের সম্পদগুলোকে নষ্ট করা, ইপিজেটের মতো ঘটনায় ঢাকার গার্মেন্টসে হয়েছে, আজকে বিমানবন্দরে হয়েছে। এইভাবে করে তারা বাংলাদেশের চুম্বুক জায়গাগুলোতে তারা আজকে তাদের চোখ পড়েছে। এখান থেকে আমি বলবো এই মুহূর্তে ইনভেস্টিগেশন টিম গঠন করে তাদের মাধ্যমে এটার সঠিক একটা প্রতিবেদন বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। এই নিরাপত্তার যতগুলো সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, নিয়ম অনুযায়ী সবাইকে আইনের নিয়ম অনুযায়ী সঠিকভাবে তদন্ত এবং ইনভেস্টিগেশন করার আহ্বান জানাচ্ছি। এর কারণ হচ্ছে বাংলাদেশকে মেরুকরণ করার স্বপ্ন অনেকেই দেখে, যে বাংলাদেশকে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। এই ষড়যন্ত্রকে যারাই বাস্তবায়ন করতে চায়, আমি বিশ্বাস রাখি তারা বিমানবন্দরে করেছে, তারা ইপিজেটে করেছে, চট্টগ্রামে, তারা ঢাকার গার্মেন্টসে করেছে। আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, এই জিনিসটা নিয়ে আর কোনো ছেলে খেলা নয়, সঠিক সময় এটার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আসুন আমরা আমাদের দেশকে জীবনের থেকেও ভালোবাসি। এই দেশ বেঁচে থাকলে বেঁচে থাকবে লাল সবুজের দেশ, এই দেশ বেঁচে থাকলে বেঁচে থাকবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, এই দেশ বেঁচে থাকলে বেঁচে থাকবে শাহজালাল ইয়ামিনীর এই বাংলাদেশ। সো বাংলাদেশকে রক্ষা করা আমাদের সবার একান্ত দায়িত্ব। আমরা যেন সবাই এই বাংলাদেশের রক্ষার মিশনে আমরা যেন এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করি, হে রব, আপনি মেহেরবানি করে আমাদের এই দেশকে যাবতীয় শত্রুদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। সবরণ আমিন।